হ্যালো ভিউয়ার্স, আপনারা চাইছিলেন জুতো চালানো শিখবেন, অনেকে কমেন্ট করছিলেন। এখন আপনারা কিভাবে জুতো চালানো শিখতে পারেন সেটা দেখাবো। দেখেন, আপনারা প্রথমে আপনারা পাকা রাস্তায় হাঁটতে পারবেন না, কারণ আপনার চাকাটা অনেক রানিং থাকে, তখন আপনি দাঁড়ালে পড়ে যাবেন। কিন্তু তখন প্রথমে আপনারা আসবেন ঘাসের উপরে বা মাটিতে। মাটিতে চালানো শিখলে তখন আপনারা ব্যালেন্স আসবে একটা। তখন আপনারা প্রথম প্রথম যখন আপনারা পায়ে দিবেন জুতো, তখন দেখেন ভি শেপে দাঁড়াবেন, ভি শেপে ব্যান্ড হবেন, মাজাটা ব্যান্ড করবেন, মাজাটা ব্যান্ড করে হিসেবে দাঁড়াবেন, হাঁটুতে হাত রাখবেন। হাত রাখলে কি আপনি পড়বেন না। আর যদি আর কি মাজায় হাত বাঁধেন তবুও হবে, কিন্তু মাজায় হাত প্রথম প্রথম রাখতে পারবেন না। প্রথমে আপনারা বেটার হবে হাঁটুতে হাত রাখবেন। হাঁটুতে হাত থেকে প্রথমে ডান পাটা এসে হিসেবে এইভাবে বেঁকা করে পা ফেলবেন, এইভাবে ফেলবেন। দেখুন কিভাবে ফেলছি সেটা দেখেন। পাটা দেখা এভাবে এভাবে হাঁটবেন। 1 থেকে 1.5 ঘন্টা কি 2 ঘন্টা হাঁটবেন, যতক্ষণ আপনার ব্যালেন্স না আসবে ততক্ষণ এইভাবে হাঁটতে থাকবেন। আমি এখন শিখে গেছি, তো এখন মনে করেন হাঁটতে সব অসুবিধা হয় না, সমস্যা হয় না। আর আপনারা প্রথম যখন হাঁটবেন তখন পড়ে যেতে যাবেন। প্রথমে এইভাবে হাঁটবেন, 1 থেকে 2 ঘন্টা হাঁটবেন এইভাবে। যতক্ষণ ব্যালেন্স না আসবে আপনার ততক্ষণ এইভাবে মাটিতে বা ঘাসের উপরে হাঁটতে থাকবেন। এইভাবে হাঁটবেন মাজা ব্যান্ড করে, মাজা ব্যান্ড করলে আপনি পড়বেন না। এভাবে হাঁটতে হাঁটতে যখন আপনার পুরো ব্যালেন্স চলে আসবে, আপনি ঘাসের উপরে হাঁটতে পারবেন ভালোভাবে, তখন আপনি পাকা রাস্তায় যাবেন। পাকা রাস্তায় যাওয়ার পরে কিভাবে দাঁড়াবেন আসুন দেখাচ্ছি। হ্যালো ভিউয়ার্স, এবার আপনারা আসবেন পাকা রাস্তায়। আপনার ঘাসের উপরে যখন ব্যালেন্সটা চলে আসবে হাঁটতে হাঁটতে, তখন আসবেন পাকা রাস্তায়। এবার পাকা রাস্তায় কিভাবে হাঁটবেন দেখেন। পাকা রাস্তায় 1 থেকে 2 ঘন্টা হাঁটবেন যখন ব্যালেন্স আসবে পাকা রাস্তার উপরে, কারণ চাকাটা অনেক রানিং থাকে, পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার দেখেন কিভাবে আপনারা ভি শেপে রাখবেন, এই ভি শেপে রাখবেন পাটা সেম সেম। আপনার যেভাবে দেখাই যে ঘাসের উপরে স্টেপটা, সেম স্টেপ এখানেও পাকা রাস্তায় সেম স্টেপ। আপনারা প্রথমে হাতটা হাঁটুতে রাখবেন, তাহলে আর পাটা নড়বে না, আপনারা ব্যালেন্স রাখতে পারবেন। তারপরে হিসেবে রাখবেন, পাটা হিসেবে রাখার পরে এভাবে হাঁটবেন। প্রথমে ডান পা বাম পা এভাবে হিসেবে হাঁটতে থাকবেন। আপনি যতক্ষণ আপনার ব্যালেন্স না আসবে ততক্ষণ এভাবে হাঁটবেন। সবসময় মাথাটা ব্যান্ড করে রাখবেন। মাথাটা ব্যান্ড করে রাখার ফলে আপনি পেছন দিকে পড়বেন না। এইভাবে আপনি 1 থেকে 2 ঘন্টা হাঁটবেন। আর দ্বিতীয়ত আপনারা গরম জায়গায় যাবেন, যেখান থেকে আপনার দেখাচ্ছে নিচু জায়গা, আপনি দাঁড়ালে হয়তো এভাবে গোড়ায় চলে যেতে পারেন, কিন্তু আপনি সেভাবে দাঁড়াবেন না। যখন দাঁড়াবেন, যে পাকা রাস্তায় আপনি দাঁড়াতে পারছেন না, তখন আপনি কিভাবে দাঁড়াবেন, এইভাবে দাঁড়ালে আপনি গড়াবেন না, কোনো দিকে যাবে না, পাটা একদম স্থিরভাবে থাকবে। দর্শক, তখন আপনারা এইভাবে হাঁটতে থাকবেন যতক্ষণ আপনারা শিখতে থাকবেন। দেখা যাচ্ছে আপনি ব্যালেন্সটা আসে না এখনো, আপনি তবুও হাঁটতে থাকবেন যতক্ষণ ব্যালেন্স না আসে। ভালোভাবে হাঁটতে পারবেন যখন পাকা রাস্তায়, তখন চালানটা শিখতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, এবার আপনারা দেখবেন পাকা রাস্তায় যখন হাঁটা আপনার ব্যালেন্সটা চলে আসবে হাঁটতে হাঁটতে, 1-2 ঘন্টা হাঁটার পরে, তখন কিভাবে চালাতে পারবেন, একটু রানিং করতে পারবেন। এটা দেখেন, এই যে ব্রিজ স্টেপে রেখে আপনি প্রথম ডান পাটা এভাবে রাখবেন। রাখার পরে ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসবেন। পাটা এভাবে কাছে নিয়ে এসে ডান পাটা প্রথম ঠেল দেবেন, এই পায়ে ভর আসবে। আপনার যে পাটা ঠেল দিবেন সেই পাটাই ভর আনবেন। ফিরে আবার এই পাটা আবার সামনে চলে আসবে, সেই সেম স্টেপে চলে আসবে, এসে এই পাটা ঠেল দিবেন। এই পাটা ঠেল দিবেন, আবার এই পাটা, যে পাটায় আপনি ঠেল দিবেন সেই পাটায় ভর চলে আসবে। এভাবে আস্তে 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 দেখবেন আপনার একটা চালানোর একটা ব্যালেন্স চলে আসবে। তখন হয়তো আপনি প্রথম প্রথম পড়ে যেতেও পারেন, ভয় পাবেন না। সবসময় মনে বড় রাখবেন, চালানো শিখতে পারবেন, কনফিডেন্স রাখবেন নিজের উপরে। এভাবে আপনার প্র্যাকটিস করতে করতে দেখবেন আপনি চালাতেও পারছেন। এইভাবে আস্তে 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 আপনি ওইভাবে থাক ভর রাখবেন, আস্তে আস্তে। দেখছেন এভাবে আমি দেখাচ্ছি, এভাবেই শিখতে পারবেন। বা আপনার যেটা সহজ হয়, দেখা যাচ্ছে আপনি এভাবে খেল দিতে পারছেন না, সোজাসুজি খেলতেছেন, তবে সোজা খেলতে গেলে আপনি প্রথম প্রথম পড়ে যাবেন, কারণ এই পাটা পিছিয়ে যায়, পাটা সোজা সামনে যাবে না। তখন আপনি যখন খেল দেবেন তখন এভাবে পিছিয়ে চলে যাবে, তখন আপনি পড়ে যাবেন। তো আপনি এইভাবে চালানটা বেটার হবে প্রথম প্রথম আপনি শিখতে। যখন আপনি প্রফেশনাল হয়ে যাবেন তখন আপনি ওইভাবে সোজাসুজি চালাতে পারবেন। কিন্তু আপনি এইভাবে সবসময় সবসময় যে ডান পা দিয়ে যেটা আপনি চালাচ্ছেন, এটা যে ভর চলে আসবে, এটা তারপরে এইটাই চলে আসবে, এটা থেকে এটা যাবে, তারপরে এটাই আসবে। এভাবে ভর চলে আসবে, আস্তে আস্তে চালাতে পারবেন। তারপরে আপনি যখন আস্তে আস্তে রানিং হবেন তখন রানিং এর স্টেপ দেখাবো। এখন আপনাদের এই পর্যন্ত। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।